হ্যালো ফ্রেন্ডস, তো আজকে শুভ নববর্ষের প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি একটা খুব জবা নিয়ে একটা খুব সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে দেব। তো দেখুন এইখানে যে দেখতে পাচ্ছেন জবা গাছগুলো রয়েছে। তো এখানে আমি এই গাছগুলো একটু ছাওয়া ছাওয়ার মধ্যে রেখেছি, মানে নেটের তলায় রেখেছি, তাই জন্য এরকম মানে মনে হচ্ছে। তো আমি জবা গাছের এই সময় কি সার দেব আমি সেটাও দেখাবো। আর দেখুন এই গাছটা আমি নতুন একটা গাছ আমি নার্সারি থেকে কিনে এনেছি, আর গাছটা কত সুন্দর সেটাও আপনাদেরকে ভালো করে দেখো। দেখুন গাছটার ফুলটা কত সুন্দর, বাই কালারের ফুলটা, সাইডটা আলাদা কালার আর মাঝখানটা আলাদা কালার, খুব ভালো পেয়েছে। আর গাছের সাইজ দেখুন কতটা বড় বড়, কত ব্রাঞ্চ, আর খুব সস্তায় আমি গাছটা পেয়ে গেছি। আমার কাছে এটা 100 টাকা গাছটার দাম নিয়েছে। আমি দেখেছি, আমি এটা একটুখানি ছোট নার্সারি, খুব বেশি বড় নার্সারি থেকে এই গাছটা আনিনি, তো আমি এটা ছোট নার্সারি থেকে এনেছি। তো আমি দেখেছি বড় নার্সারিতে যদি এই গাছটা আমি নিতাম প্রায় 250 টাকা দাম নিত, সেখানে এটা 100 টাকা আমার কাছ থেকে নিয়েছে। খুবই কম দামে পেয়ে গেছি এবং খুব ভালো গাছটা। দেখুন গাছের পাতাগুলোও কতটা ফ্রেশ, গাছের ডালগুলো প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে মানে ভালো করে কুড়ি আসছে। তো তাই জন্য আমার খুব পছন্দ হয়েছে রঙটা, এই রঙটা আমার ছিলও না। আর এই যে এই পুনে ভ্যারাইটি জবাগুলো যেগুলো দেখাচ্ছি, এগুলো তো আমার ফুল সবসময় ফুটে যাচ্ছে। আমি কিছুদিন আগেই দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে ব্রাঞ্চ কেটে দিতে হয় যখন দেখবেন পাতা ছোট হচ্ছে, ফুলের সাইজ ছোট হচ্ছে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে নতুন যে গাছটা এনেছি, এই গাছটা এরা কিন্তু কোনো প্রুনিং করেনি। কিছুদিন আগে মানে পুরো প্লাস্টিকের মধ্যে, পলিব্যাগের মধ্যে এরা রেখেছে। দেখুন কত বড় গাছ, একটা ছোট পলিব্যাগের মধ্যেই কিন্তু খুব ভালো আছে। পলিব্যাগটা খুব বড়, মানে মোটামুটি এই সব পলিব্যাগে আপনারা এটা একটা 10 ইঞ্চির মতো কাজ করে এই পলিব্যাগটার সাইজটা আমি দেখেছি। কারণ 10 ইঞ্চিতে আমরা যেই গাছগুলো বসাই সেগুলো এই সাইজের পলিব্যাগে কিন্তু ভালো করে বসানো যায়। আমি অনেক গাছ বসিয়েছি, একটা ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো যে আপনারা টব ছাড়াও কিন্তু এই যে প্লাস্টিকের যে ব্যাগগুলো আছে, এই প্যাকেটগুলোতে কিন্তু ভালোভাবে গাছ করতে পারেন, তাতে কিন্তু খুব ভালো ফুলও হয়। মনে করলেন টব মানে করলেন নেই, তখন এইগুলোতে বসিয়ে রেখে দিতে পারেন। আর এই যে ভ্যারাইটিটা দেখছেন, এটা কিন্তু কোনো অস্ট্রেলিয়ান জবা নয়, দেখতে অস্ট্রেলিয়ান জবার মতো, কিন্তু এটা পুনে ভ্যারাইটির জবা। আর আমার কাছে প্রত্যেকটাই আমি কিন্তু পুনে ভ্যারাইটির জবাই রেখেছি। আর যেগুলো দেশি জবা সেগুলো আমার সব মাটিতে রাখা আছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু ঠাকুরের পুজোতে ব্যবহার করি। আর এই যে পুনে ভ্যারাইটির জবা, এগুলো সব টবে রাখা আছে। খালি নতুন যেটা এনেছি সেটা মানে একদম এখনও প্লাস্টিক। আর এই একটা নতুন আরেকটা জবা আমি দেখাচ্ছি, মানে লক্ষ্মী জবা কিনেছি কিছুদিন আগে। তো এটাও আমি এখনও রিপোর্টিং করিনি, রিপোর্টিং করব আমি কিছুদিন পরে রিপোর্টিং করব, কারণ এরা অন্তত কিছুদিন থাকুক আমার ঘরে, তারপরে সব কিছু বুঝে তারপরে আমি এটাকে রিপোর্টিং করব। তো এটাতেও খুব ভালো ভালো কুড়ি আসছে, প্রচুর ফুল হয়, তাই জন্য এই গাছটা আমি কিন্তু কিনেছি। খুব ভালো গাছটা পেয়েছি দেখুন। আর গাছটার দামও খুব বেশি নেয়নি, মনে হয় 60 টাকা নিয়েছিল গাছটা। আর এই আরেকটা আমার কাছে জবা আছে, এটা থোকা জবা। তো কিছুতেই আজকেও ফুলটা ফুটলো না, যে আমি ভাবছিলাম হয়তো রোদ উঠলেই ফুলটা ফুটবে, তো এখনও ফুলটা ফোটেনি। কিন্তু এই গাছটাও আমি থোকা জবাটা খোলাটা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু গাছের ফুলের কালারটাও খুব সুন্দর। তো এটা একটা এমনি ছোট টবের মধ্যে আছে, এখন আমি এটাকে রিপোর্টিং করব না, এগুলো থাকবে এখন। আর আমি এখন এবার যে ভিডিওটা দেখাচ্ছি, এখন একটা গুরুত্বপূর্ণ সার আপনারা এপ্রিল মাসে, মে মাসে, আজকে এপ্রিলে আপনারা দিয়ে দেবেন অবশ্য করেই, দেখবেন আপনাদের গাছে আবার আরও নতুন করে করে কুড়ি আসবে। তো কি করছি দেখুন। তার আগে দেখুন, জবা গাছকে আমি বলেইছি, জবা গাছ কিন্তু খুব গরমে নষ্ট হয়ে যায়। যতই আপনারা রোদ মনে করেন যে জবা গাছ পছন্দ করে, কিন্তু খুব গরমে কিন্তু জবা গাছ একটুখানি খারাপ হতে থাকে, হলদে হতে থাকে। আমি কি করছি দেখুন, জবা গাছের মধ্যে মালচিং করে দিচ্ছি। মালচিংয়ের জন্য কি ব্যবহার করছি, এখানে শুকনো পাতা। আমাদের তো অনবরত শুকনো বড় বড় গাছের পাতা পড়ছেই মাটিতে। তো আমি এইগুলো করেছি, এগুলো আমি অনেক গাছেই দিয়েছি, তো খুব ভালো ফল পেয়েছি। আপনাদের দেখাচ্ছি যে এই পাতাটা দেওয়ার পরে কি হয়েছে আমার গাছে, কতটা ভালো আমি রেজাল্ট পেয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন একই গ্রিন নেটের তলায় এই গাছটাও রয়েছে, কতটা দেখুন সবসময় এর মাটিটা কি হচ্ছে না, ভেজা থাকছে, যেহেতু আমি মালচিং করে রেখেছি। তাই আপনারা যতটা পারবেন না, জবা গাছে এই সময় যদি মালচিং করে দেন না, যে কোনো জিনিস দিয়ে, পাতা দিয়ে, শুকনো পাতা দিয়েও হতে পারে বা শুকনো খড় দিয়েও হতে পারে, আপনারা করে দিন। দেখুন এই গাছটাতে পুরো মালচিং করা রয়েছে। আর আপনাদের মালচিংয়ের তলায় দেখাচ্ছি মাটিটা যে কতটা ভেজা থাকছে। আর একবার জল দিলে আমার হয়ে যাচ্ছে, মানে সারাদিনে যদি আপনি জলও না দেন, দেখি মাটি কিন্তু শোকাচ্ছে না, খুব সুন্দরভাবে রয়েছে। তো আপনারা মালচিংটা অবশ্য করে
করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এই সময়ের, যাদের খুব মানে গরমে মনে করলেন গাছটা হলুদ হয়ে যাচ্ছে, ফুল আসছে না, কুড়ি ঝরে যাচ্ছে, মালচিং করে দিন, তবে এরা ভেজা থাকলে জিনিসটা হবে না। আর এবারে যে সারটা দিচ্ছি সেই সারটা কী সার দিচ্ছি সেটা ভালো করে দেখে নিন। এখানে দেখুন আমি জল নিয়েছি, জলটার মধ্যে আমি কি কি দেব, 3টে জিনিসের মিশ্রণ আমি এই জলটাতে দেব, একদম অর্গ্যানিক, কোনো কেমিক্যাল নয়। কেমিক্যাল আমি এখন দিচ্ছি না, এই আমি তো জবা গাছে বলেইছি কেমিক্যাল বেশি ইউজ করি না। তো দেখুন 3টে একদম খুবই পাওয়ারফুল আমি জিনিস দিয়ে এই সারটা তৈরি করব। তো প্রথমে দেখুন আমি এখানে অনেকগুলোই কলার খোসা আছে, তো সবগুলো দেব না, এখানে আমি প্রায় দুটোর মতো কলার খোসা দিলাম, আর কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের খোসাটা কিন্তু এটা কোনো শুকনো নয়, এমনি নর্মাল কেটেছি, নর্মাল পেঁয়াজের খোসা এখানে দিলাম। দিয়ে কী করলাম, ওই জলটার মধ্যে আমি ভিজিয়ে দিলাম। ভিজিয়ে তার সাথে আমি কী মেশাচ্ছি দেখুন, একদম পাতলা করা খোল জল, একদম পাতলা, একদম এই দেখুন জলটা ইয়েটা দেখুন কতটা পাতলা, খালি ওপরের যে ভেজানোর পরে যে ওপরের যে পাতলা লেয়ারটা সেটা আমি দিলাম। এই 3টে জিনিস কী করলাম, আমি ভিজিয়ে রেখে দেবো, প্রায় অনেক কিছু ঘন্টা রেখে দিন, একটু পরে এটা ভালো করে মিশে যাবে। দেখুন এবার এটা অনেকটা মিশে গেছে ভালো করে জলের সাথে, মেশার পরে এটাকে হাত দিয়ে আমি কী করছি, একটুখানি হাত দিয়ে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পর কী হবে, এটা যেহেতু নরম হয়ে গেছে, এটা আরও একটু জলের সাথে ভালো করে মিশে যাবে। এবার আমি কি করছি, এটা ডাইরেক্ট দিচ্ছি না কিন্তু, এবার এটাকে আমি হাফ লিটার জলের সাথে হাফ লিটার এটা মেশাবো, মিশিয়ে 1 লিটার করব। কারণ এই 3টেই কিন্তু খুবই মানে পাওয়ারফুল, তাই জন্য একদম আমি সাথে সাথে অতটা পরিমাণে আমি দিয়ে দেবো না, যেহেতু গরম, 3টে জিনিস যেহেতু দিচ্ছি, খোল জলও আছে, তাই জন্য যেই গাছটা আমি নতুন এনেছি, নতুন বলতে তাও 7-8 দিন হয়ে গেছে, তারপরে আমি কিন্তু এই পাতলা করে এই জলটা দিচ্ছি, এই লিকুইডটা দিচ্ছি, এই জন্য আমি কোনো কেমিক্যাল কিন্তু মেশাইনি। ওরা তো কেমিক্যাল দেন নার্সারিতে যারা গাছে করেন, তো প্রত্যেকটা গাছে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম পুনে ভ্যারাইটির জবার। তো আপনারা এই সারটা দিয়ে দেখুন যে আপনাদের কি রেজাল্টটা আপনারা পাচ্ছেন, তো পরবর্তীকালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে 2টো গুরুত্বপূর্ণ জিনিস বললাম, এই সময় আপনারা মালচিং করবেন, আর হচ্ছে এই সারটা আপনারা এপ্রিল মাসে দিয়ে দিন। আর আমি তো বলেই দিয়েছি এই সময় আপনারা যতটা পারবেন একদম নেটের তলায় রাখুন গাছ। দেখুন গাছ, আমরা নেটের তলায় গাছ রাখাতে আমাদের গাছের চেহারাগুলো দেখলেই বুঝতে পারছেন। এইগুলোই যদি আমি খুব রোদে রাখতাম, আমাদের বাড়িতে প্রচণ্ড রোদ, তো এইগুলোই যদি আমি খুব বেশি রোদে রাখতাম, এগুলো কিন্তু আস্তে আস্তে পাতাগুলো হলদে হতে থাকতো, যতই আপনি যা সার দিন একটু হলদে হয়ে যেত। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার। ফুলের কালারটা কেমন বলবেন।